আপনারা শুনছেন বিভি ভূত এফএমের গল্পটা হলো লাইভে যে মেয়েটা মরেনি। আপনি কি কখনো মাঝরাতে নিজের ফোনের স্ক্রিনে এমন কাউকে দেখেছেন যে মানুষটা আসলে আর বেঁচে নেই? আজকের গল্পটা এসেছে খুলনার এক ছোট শহর থেকে। গল্পের মূল চরিত্র আরিয়ান, পেশায় ইউটিউবার, লাইভ স্ট্রিমার। আর আজ সে নিজেই জানে না সে কি সত্যি বেঁচে আছে। এই ভিডিওটা স্কিপ করো না, কারণ শেষ 30 সেকেন্ডে যা আছে সেটা কাউকে বলা নিষেধ। 99% মানুষ এই গল্প শেষ করতে পারে না। তুমি পারবে তো? একাই শুনছ নাকি বন্ধুদের শোনাচ্ছ? হেডফোন লাগাও, ভয়টা তখনই শুরু হবে। যদি ভয় পাও, কমেন্টে শুধু ভয় লাগছে লিখে যাও। একাই ভয় পেলে লাভ নেই, বন্ধুদের পাঠাও, ওদেরও ভয় দেখাও। এখনই সাবস্ক্রাইব না করলে পরের গল্পটা তোমার জন্য নয়। আরিয়ান একজন জনপ্রিয় ফেসবুক লাইভার। সে হরর কন্টেন্ট বানায়, ভৌতিক জায়গায় গিয়ে লাইভ করে। তার সর্বশেষ লাইভটি হয়েছিল পুরনো একটি পরিত্যক্ত হাসপাতাল থেকে। হাসপাতালটির নাম ছিল শান্তি মেমোরিয়াল মেডিকেল সেন্টার। স্থানীয়রা বলতো 2014 সালে সেখানে আগুন লাগে। 5 জন রোগী ও একজন নার্স আগুনে মারা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সরকারি রিপোর্টে আগুন লাগার কোনো রেকর্ড নেই। সেদিন রাত 11টা। আরিয়ান লাইভে ঢোকার আগে বলেছিল, বন্ধুরা, আজকে আমরা ঢুকব শান্তি হাসপাতালের ভেতরে। লোকজন বলে এখানে একটা নার্স এখনও ঘোরে। দেখি তো আজকে উনি লাইভে আসেন কিনা। লাইভ শুরু। কমেন্টে হাজার হাজার মানুষ। ভাই, পেছনে দেখেন, ডান পাশে ছায়া, কেউ হাঁটছে। প্রথমে আরিয়ান ভেবেছিল ফ্যানদের মজা, কিন্তু 17 মিনিট 32 সেকেন্ডে হঠাৎ ক্যামেরার পেছনে সাদা পোশাকের এক মেয়ে দেখা যায়। চোখ দুটি অস্বাভাবিক ফ্যাকাশে, ঠোঁটে পোড়া দাগ, মুখে এক অদ্ভুত হাসি। আরিয়ান তখন কিছুই টের পায়নি। লাইভ শেষ হওয়ার 5 মিনিট পর আরিয়ানের ফোনে একটা নোটিফিকেশন আসে। নার্স 2014 সেন্ট ইউ আ মেসেজ। সেভাবে ফেক আইডি। মেসেজ ওপেন করে, একটা মাত্র লাইন লেখা, তুমি আমাকে দেখেছ, এখন আমিও তোমাকে দেখব। আরিয়ান আইডিতে ঢুকে দেখে প্রোফাইল পিকচারে সেই একই মেয়ে, সাদা নার্স ড্রেস, ক্যাপের ওপর লেখা এসএমসি। প্রোফাইল তৈরি 2012, শেষ পোস্ট 2014। পোস্টে লেখা ছিল, আজ রাতেই আগুন লাগবে, কেউ বিশ্বাস করছে না। তারপর আর কোনো আপডেট নেই। আরিয়ান ভাবে হয়তো কেউ প্র্যাঙ্ক করছে। সে রিপ্লাই দেয়, কে তুমি? সাথে সাথে রিপ্লাই আসে, তুমি লাইভে আমাকে ডেকেছিলে। ঠিক তখনই আরিয়ানের রুমের লাইট ফ্লিকার করতে থাকে। তার লাইভের রেকর্ডিং নিজে নিজে প্লে হতে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, লাইভে যে মেয়েটা দেখা গিয়েছিল সে এবার ক্যামেরার একদম সামনে দাঁড়িয়ে, আর তার চোখ সরাসরি আরিয়ানের দিকে। ভিডিওতে মেয়েটা বলে, তুমি যখন আমাকে দেখেছ, আমি তোমার সাথে চলে এসেছি। হ্যাক নাকি অভিশাপ? আরিয়ান দ্রুত ওয়াইফাই বন্ধ করে, ফোন বন্ধ করে দেয়, কিন্তু তার ল্যাপটপ নিজে নিজে অন হয়ে যায়। স্ক্রিনে লাইভ চ্যাট স্ক্রোল হচ্ছে, কিন্তু লাইভ তো অনেক আগেই শেষ। চ্যাটে সবাই লিখছে, ভাই আপনি পেছনে তাকান, ও আপনার রুমে, সে আপনার ঠিক পেছনে দাঁড়িয়ে। আরিয়ান ধীরে ধীরে পেছনে তাকায়, কেউ নেই। আবার স্ক্রিনে তাকায়, স্ক্রিনে দেখা যাচ্ছে তার পেছনে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। মেয়েটা এবার হাসছে না, তার চোখ দিয়ে রক্ত ঝরছে। স্ক্রিনে সে ফিসফিস করে, তুমি তো আমাকে ভাইরাল করতে চেয়েছিলে, এবার আমি তোমাকে ভাইরাল করব। পরদিন সকাল 9টা। আরিয়ানের বন্ধুরা তার বাসায় আসে, কারণ রাত 3টের পর থেকে সে ফোন ধরছিল না। দরজা খোলা, রুমের ভেতরে সব লাইট অন, ল্যাপটপ অন, ক্যামেরা অন, কিন্তু আরিয়ান নেই। শুধু দেয়ালে পোড়া দাগ, আর মেঝেতে একটা নার্স ক্যাপ পরে আছে। 3 দিন পর ফেসবুকে হঠাৎ একটা লাইভ শুরু হয়। আইডির নাম নার্স 2014। লাইভে দেখা যায় অন্ধকার রুমে একটা চেয়ারে বসে আছে আরিয়ান, কিন্তু তার চোখ পুরো সাদা। সে ধীরে বলে, বন্ধুরা, আজকে আমরা দেখব আরেকটা পরিত্যক্ত হাসপাতাল। তার পিছনে দাঁড়িয়ে সেই নার্স। আজও মাঝে মাঝে রাত 3:14 নার্স 2014 আইডি থেকে লাইভ শুরু হয়। আর যারা সেই লাইভে ঢুকে পড়ে তাদের প্রোফাইলে পরদিন একটা নতুন ছবি আপলোড হয়। ছবিতে তারা দাঁড়িয়ে থাকে সাদা পোশাকের এক মেয়ের পাশে। 5 সেকেন্ড নীরবতা। আপনি যদি কখনো এমন কোনো লাইভ দেখেন, কমেন্টে আমি আছি লিখবেন না, কারণ সে তখন জানবে আপনিও তাকে দেখেছেন। ক্লিফ হ্যাঙ্গার। কিন্তু গল্প এখানেই শেষ নয়।
আরিয়ানের ফোন এখনও মাঝে মাঝে অন হয়, আর সর্বশেষ রেকর্ড করা ভিডিওতে সে বলছে ও আগুনে মরেনি, ওকে কেউ পুড়িয়ে মেরেছে, আর সে এখনও খুঁজছে যে আগুন লাগিয়েছিল তাকে। আপনি কি জানতে চান আগুন কে লাগিয়েছিল? নার্স আসলে কে ছিল? আর কেন সে শুধু লাইভারদের টার্গেট করে? হারিয়ে যাওয়ার রিপোর্ট। আরিয়ানের এক বন্ধু ছিল, রাকিব। সে সাংবাদিকতা করত। আরিয়ান নিখোঁজ হওয়ার পর রাকিব ঠিক করল এই শান্তি মেমোরিয়াল মেডিকেল সেন্টারের পুরনো ফাইলগুলো সে খুঁজে বের করবে। সে যায় জেলা রেকর্ড অফিসে। পুরনো কাগজ, ধুলোমাখা ফাইল। কিন্তু 2014 সালের হাসপাতাল অগ্নিকাণ্ডের কোনো সরকারি রিপোর্ট নেই, বরং একটি ফাইলের ভেতরে পাওয়া যায় একটি চিঠি। চিঠির প্রেরক নার্স নুসরাত জাহান। চিঠিতে লেখা, হাসপাতালে শিশুদের ওপর অবৈধ ওষুধ পরীক্ষা চলছে, আমি এর প্রমাণ পেয়েছি, আমি সত্য প্রকাশ করব। চিঠির তারিখ আগুন লাগার একদিন আগে। রাকিব জানতে পারে হাসপাতালের 3য় তলা ছিল নিষিদ্ধ ওয়ার্ড। সেখানে রাতে আলো জ্বলত, কিন্তু কোনো রোগী ছিল না। স্থানীয় একজন বৃদ্ধ দারোয়ান জানায়, নুসরাত আপা সেদিন চিৎকার করছিলেন। তিনি বলছিলেন ওরা বাচ্চাদের মেরে ফেলছে। তারপর রাত 3টের দিকে আগুন লাগে। নার্স নুসরাত চিৎকার করছে, ওদের থামান, ওরা বাচ্চাটাকে বাঁচতে দিচ্ছে না। হঠাৎ একজন ডাক্তার তার মুখ চেপে ধরে। তারপর আগুন, লাইফ কেটে যায়। রাকিবের শেষ পোস্ট। পরদিন সকাল রাকিবের ফেসবুকে একটি পোস্ট আপলোড হয়। আমি শান্তি হাসপাতালের 3য় তলায় আছি। নুসরাত আপা মরেননি, তাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। এরপর লাইভ শুরু হয়। লাইভে দেখা যায় রাকিব একা দাঁড়িয়ে আছে। তার পেছনে দেয়ালে কালো পোড়া দাগ। হঠাৎ তার পেছনে ধীরে ধীরে দাঁড়িয়ে ওঠে সাদা পোশাকের সেই নার্স। রাকিব চিৎকার করে, আমাকে ছাড়ো, আমি সত্য প্রকাশ করব। নার্স ফিসফিস করে, সত্য ভাইরাল হয় না, ভয় ভাইরাল হয়। তারপর স্ক্রিন কালো। অভিশপ্ত অ্যালগরিদম। এরপর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যারা সেই লাইভের স্ক্রিনশট নেয় তাদের প্রোফাইলে অজানা ছবি আপলোড হয়। ছবিতে তারা দাঁড়িয়ে থাকে হাসপাতালের করিডোরে। সময় রাত 3:14। আর ক্যাপশনে লেখা, তুমি দেখেছ, এখন তুমি অংশ। কেউ কেউ বলে এটা কোনো ভূত নয়, এটা এক ধরনের ডিজিটাল অভিশাপ, একটি আত্মা যে অ্যালগরিদমে ঢুকে গেছে। সে শুধুমাত্র লাইভ স্ট্রিমে আসে, কারণ লাইভে মানুষ ভয় পায় সবচেয়ে বেশি। একজন নতুন ইউটিউবার ঘোষণা দেয়, বন্ধুরা, আজকে আমি যাব শান্তি মেমোরিয়াল হাসপাতালে, দেখি তো ভাইরাল নার্স আসলে আছে কিনা। ভিডিও আপলোড হয়। শেষ ফ্রেমে দেখা যায় সে ক্যামেরা রেখে বলছে, পেছনে কেউ দাঁড়িয়ে আছে নাকি? তারপর স্ক্রিনে ভেসে ওঠে, কানেকশন লস্ট। আজ রাত 3:14 আপনার ফোনে যদি নোটিফিকেশন আসে nurse_2014 ইজ লাইভ, তাহলে ভেতরে ঢোকার আগে একবার পেছনে তাকাবেন, কারণ সে আগুনে মরেনি, সে এখনও লাইভে বেঁচে আছে।